والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لا محمد وعلى آل سيدنا ضرب মাথা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুয়া একবার ভাবনা আল্লাহুম্মা وعلى آل سيدنا কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপনা যে জন আপনার বন্ধু হবে সেজন সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا নামাজ রোজা সাইর না তোমার মা বাবার খেদমত হইল না বলুন নামাজ সাইর না তোমার মা বাবার খেদমত হইল না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
উপস্থিত হবিগঞ্জ, মাধবপুর, চৌমুহনী, রাজনগর সরকারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে মধ্য রাজনগর সুন্নি যুব সমাজ ও কবরবাসী স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দ তাকি বখতা সাহেব, সভারত্ন জনাব মোহাম্মদ আপন মিয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 2 নং চৌমুহনী ইউপি, জনাব মাহবুবুর রহমান সোহাগ সাহেব, চেয়ারম্যান 2 নং চৌমুহনী ইউপি, জনাব মোহাম্মদ সোহাগ, মেম্বার 5 নং ওয়ার্ড, রাজনগর। আজকে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ প্রধান আকর্ষণ, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা নাঈমউদ্দিন আজিজি আল কাদরি সাহেব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরতুল আল্লাহ মাওলানা খাজা শাহ মুহাম্মদ সিরাজুল ইসলাম বেলালী পীর সাহেব, হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল শুকুর আলী সাহেব, মাওলানা আব্দুল সামাদ সাহেব, মাওলানা আব্দুল মান্নান গাজী সাহেব, মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব, মাহফিল পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল সাহেব এবং আমন্ত্রিত অনেক উলামায়ে কিরাম, এলাকাবাসী। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকে আজিমুশান মাহফিলে আসার, বসার, কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির ছেলেরা চেয়েছিল আমাকে দুপুরের খাবার খাওয়ানোর জন্য, যেহেতু দিনটা ছোট এই জন্য আমি সরাসরি স্টেজে উঠে গিয়েছি। আপনারা যারা বাড়ি ঘরে আছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আরেকটা কথা বলি, আপনারা যারা এর পাশে দাঁড়িয়ে আছেন রোডটা ক্লিয়ার রাখবেন, যেন এই গাড়ির আওয়াজগুলো আমার আওয়াজের ব্যাঘাত সৃষ্টি করে। এই জন্য রোডটা যদি ওরা ক্লিয়ার পায় তাহলে কিন্তু এই আওয়াজগুলো আসবে না। তা আপনারা মেহেরবানি করে যারা পারেন এদিকে এসে বসে যান, বসলে পরিবেশটা আরো সুন্দর দেখা যাবে। আমি জানি কাজে কর্মের দিন, মানুষ সব কাজে ব্যস্ত। এই ব্যস্ততার ভিতরেও হাজার হাজার মানুষ ইনশাল্লাহ চলে আসবে। ভাইরা আমার, আপনারা যারা এসেছেন এই ব্যস্ততার ভিতরেও অনেক মানুষ অলরেডি চলে এসেছেন। আমরা মাহফিলে এসেছি মর্মে আমরা কি খুশি না বেজার? আর বড় করে বলুন, খুশি না বেজার? আচ্ছা, নারায়ে রিসালাত পেশা হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন, রাজনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি আওলাদে রাসূল সৈয়দ তাকি বখতা সাহেব কান্দুরা হাবিলি পেশা হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি আওলাদে রাসূল সৈয়দ তাকি বখতা সাহেব তিনি এসেছেন মাহফিলের স্টেজকে শোভাবর্ধন করায়। হুজুরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার রাস্তাটা বন্ধ করবেন না প্লিজ, গাড়িগুলো যেন চলতে পারে। যদি রোডটা ব্লক করে রাখেন গাড়িগুলো চলতে পারবে না, আর জনদুর্ভোগ সৃষ্টি হবে। দয়া করে আপনারা ভিতরে প্রবেশ করেন না, রোডটা বন্ধ করবেন না, গাড়িগুলো স্বাধীনভাবে চলতে দেন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাশাআল্লাহ মোহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা বলুর জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা রে যাই নামাজ পি সাইনের দেখবা ওই যে সোনার মাদিনা বলুন যাই নামাজ পি ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার রাজনগরের বাবা ও মধ্য রাজনগরের বাবা, মাধবপুরের বাবা যান, এই গভীর চিন্তা চেতনার মাধ্যমে দিনের বেলায় আপনারা যারা কর্মব্যস্ততার মধ্যে মাহফিলে চলে এসেছেন, আমরা যারা এই মাহফিলে অনেক মানুষ এলাকা থেকে আসতে পারে নাই, তাদেরকে শামিল রেখে আজকে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলটা কবরবাসীর জন্য নাজাতের ওসিলা বানায়া দেয়। সকলে মহব্বতে বলুন আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, কি ভাষায় আমি আলোচনা করব? আপনি যারা এই মাহফিলের মধ্যে এসেছি, একটা মিনিট চলে যাওয়ার মানে হলো আল্লাহ পাক আমার হায়াত যতটুকু সীমাবদ্ধ করেছেন ওই সময় থেকে 1 মিনিট সময় চলে যাওয়া। আরে আমরা মাহফিল করব, আসর নামাজ আজান হবে, আজানের জন্য আমরা অপেক্ষা করতেছি, আস্তে আস্তে কিন্তু নামাজের টাইম হয়ে যাবে। এমন ভাবে আপনার আমার আল্লাহ যে হায়াতের সময়টা দিয়েছেন, আস্তে আস্তে কিন্তু আমরা সেই সময়ের দিকে ধাবিত হয়ে যাইতেছি, কিন্তু আমরা এখনো টের পাই না। যেমন ভাবে নামাজের ওয়াক্তগুলো টের পাই, আমরা হায়াতের খাতার সময়টা যে কমে যাচ্ছে আমরা টের পাইতেছি না। একদিন ঘরের মধ্যে আজরাইল যখন দাঁড়ায় যাবো গা, তখন কুল কিনারা নাগাল পাওয়া যাবে না রে বাবা। ও বাবা রে, ও বাবা, এই সময়টা যে কেমন দামি, এই সময়টা যে কত দামি রে বাবা, আমরা এটা টের পাই না। কারণ এই হায়াত মৌতের চাবিকাঠিটা আমাদের হাতে নাই। আপনারা জবান কোলে কোন এটা কার হাতে? এই জন্য আমরা তো জানি না কখন মারা যাব। এই জন্য মারা যাওয়ার আগে আমাদের সবাইকে একটু অ্যালার্ট হতে হবে। যে কোনো মুহূর্তে রাজনগরের ঘরের দরজার মধ্যে আজরাইলে দাঁড়ায় গেলে বুঝবেন কত মাসে কত দানে কত সাল। যতই কাহিনী করেন না কেন, ব্যাংকের টাকা ব্যাংকে, ঘরের মানুষ ঘরে, আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে ধরে নিয়ে যাবে। আপনার ভিতর থেকে প্রাণ পাখিটা সুন্দর করে বের করে নিয়ে যাবে রে বাবা। যুবকের দল, কি ভাষায় ওয়াজ বোঝাইতাম, এমনও হতে পারে আজকের মাহফিলটা কাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, অনুরোধ করে বলে দিয়ে যায়, আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন আপনারা জবান করে বলুন হায়াত এবং মৌতের মালিককে। আরো জবান করে বলুন হায়াত মৌতের মালিককে।
যে কোনো মুহূর্তে আমাদের সবাইকে চলে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু সীমারেখা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সীমাবদ্ধতা দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আওয়াজে মানবো না, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর বড় করে বলেন আল্লাহু আকবার। বাবারে, আল্লাহ বলছে, হে ইমানদারগণ, আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী, ওই কিতাবের প্রতি যেই কিতাবটা নাযালা, নাজিল করা হয়েছে, আলা রাসূলিহি, তার রাসূলের উপরে, আমার আল্লাহ বন্ধু নবীর উপরে যেই কোরআনটা নাজিল করেছে, এই কোরআনটাকে বিশ্বাস করা লাগবে। এখন বলেন হুজুর, কোরআন বিশ্বাস করতে হবে কেন? কারণ এই কোরআনের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সীমারেখা দিয়ে দিয়েছেন। এই রাস্তায় গেলে জান্নাতে যাইতে পারবা, ওই রাস্তায় গেলে জাহান্নামের মধ্যে যাইবা। এই দুইটা রাস্তা, এই কোরআনটা হলো আমাদের সংবিধান। বাংলাদেশ যেমন সংবিধান দিয়ে চলে, আমার আপনার লাইফটা, জীবনটা সংবিধান দিয়ে চলে। এই সংবিধানের লয় আছে, ক্ষয় আছে, কিন্তু কোরআন যেই সংবিধান, এই কোরআন সংবিধানের কোনো লয় নাই, ক্ষয় নাই। কারণ কোরআনের ভিতরে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার আল্লাহ বলেন, ওয়াল কিতাবিল্লাযী, ওই কিতাবটার উপর ঈমান আনো যেই কিতাবটা নাযালা আলা রাসূলিহি, তার বন্ধু নবীর উপরে নাজিল করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী, আর ওই কিতাবের প্রতি বিশ্বাস করো, আনজালা মিন ক্বাবল, যেই কিতাবটা এই কোরআন নাজিল হওয়ার আগে অন্যান্য নবীর উপরে নাজিল হয়েছিল। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, যত সহিফা আল্লাহ নাজিল করেছেন, সবগুলোর উপরে বিশ্বাস করা লাগবে। সব নবী যেমন আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করেছে, আমার নবীর উপরে ঈমান এনেছে, ঠিক এমন ভাবে আমরা যারা নবীর উম্মত আছি, আমরাও সব নবীর উপরে, আর নবীর উপরে অর্পিত ওই আসমানি কিতাবগুলা যে নাজিল হয়েছে, ওই নাজিলকৃত কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন প্রশ্ন হলো, হুজুর, যদি আমরা বিশ্বাস না করি কি হবে? এই আয়াতের দ্বিতীয় স্টেপের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাইয়াকুফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আর বড় করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ওয়া মাইয়াকুফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ কয়জন? আমার আল্লাহ আমাদেরকে বানাইছে, এর মাঝে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ আমরারে জীবন দিয়েছে, এর মধ্যে সন্দেহ আসেনি। আল্লাহ আমরারে মরণ দিয়েছে, এর মধ্যে সন্দেহ আসেনি। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া মাইয়াকুফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবসমূহকে অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, এবং এই জীবনের পর আরেকটা জীবন আছে গো, যেই জীবনটার মধ্যে পদার্পণ করলে কবর আযাবের সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনে পদার্পণ করলে হাসরের ময়দানের সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনে পদার্পণ করলে ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে, মিজানের পাল্লায় সম্মুখীন হওয়া লাগবে, যেই জীবনটা বড় কঠিন, এই জীবনের নাম হলো ওয়াল ইয়াউমিল আখির। ও যুবক, এই দুনিয়া, ওয়াল ইয়াউমিদ দুনিয়া থেকে ইলাল আখিরা, আপনি দুনিয়ার জীবন থেকে আপনি আখিরাতের জীবনে যাবেন। ওই আখিরাতের জীবন যদি আপনার সুন্দর করতে হয়, আপনারা জবান বলে বলেন, আমাদের সবাইকে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? আর বড় করে বলুন, আছে না নাই? এই জন্য আমার যুবক,
আমি আপনি ঘুরে ঘুরে ওয়াজ করে দিয়ে যাই। আল্লাহ বলেন যারা আখিরাতকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, এরা অত্যন্ত গভীর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, এরা গোমরাহ হয়ে যাবে, ওরা বেঈমান হয়ে যাবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের দরকার আছে না নাই? এই জন্য যুবক, আল্লাহ যে একজন আছে হিন্দু জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টান জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, কিন্তু এরপরও তারা ঈমানদার না। আমরা কেন ঈমানদার হব? কারণ আমরা আল্লাহকে মানি। সুন্নিরা কার পাগল? নবীর পাগল। এখন আপনারা বলেন এখানে নবীর কথা আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? আমরা জোরে দিতাম নি বাজান, আপনারা ঘুমাইতেছেন কি লেগে বাজান? এতগুলা মানুষ আওয়াজ করলে এলাকাটা কাইট করার কথা না। আল্লাহু আকবার জোরে কোনটা কি লেগে? আরো বড় করে আল্লাহু আকবার। সিনা সিনা মিলাই রাখেন বাবা, কথা কোন ঠিক না বেটে? আমরা সব সুন্নিরা একসাথে নবীর খেদমতে থাকতাম, কথা কোন ঠিক কিনা বলে? আল্লাহু আকবার জোরে কোন না কি লেগে? বাদ খাইছে রে কেমন করে গলার আওয়াজ কমে যাবো গা, মরলে মরে যাবো গা, কথা কোন ঠিক কিনা? এই রাস্তা ক্লিয়ার করেন, রুটটা বন্ধ করেন না, রুটটা বন্ধ করেন না। বারবার কই জায়গা পাইতে একটু পরে আয়া ফুরছি দিলাম, আওয়াজ কিন্তু কেরাম হয়ে গেছে গা, তাই হুজুরকে আয়া ফুরছি ইনশাআল্লাহ। মারহাবা জোরে কয় না গেলে গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঘোষণাকার আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহরে মানে, যারা নবীরে মানে, তারাই হলো ঈমানদার। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা স্বয়ং আমার আল্লাহ কয়। এটা সুরদা কইতামনি, সুরদা কইতামনি। হ্যাঁ, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কই না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? এই জন্য যুবক, আমরা আল্লাহরে মানলে নামাজের দরকার আছে না নাই? আল্লাহরে মানলে রোজার দরকার আছে না নাই? মানলে হজের দরকার আছে না নাই? এই জন্য যুবক আমার, আমরা মুমিন কিন্তু আমরা কমিন না, আমরা ঈমানদার কিন্তু আমরা বেঈমান না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, তাকদীর বিশ্বাস করতে হবে, আখিরাতকে মানতে হবে, আসমানি কিতাব সমূহ মানতে হবে, নবীদেরকে মানতে হবে, রাসূলদেরকে মানতে হবে, পরকালকে মানতে হবে, কবর জগৎ বিশ্বাস করতে হবে, হাশরের ময়দান বিশ্বাস করতে হবে। আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমি আল্লাহর সীমারেখা। এই সীমারেখা যারা অতিক্রম করবে তারা জাহান্নামের মধ্যে যাবে, আর সীমারেখার ভিতরে যারা থাকবে তারা জান্নাতের মধ্যে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহ
ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো আল্লাহর সীমারেখা আমি আল্লাহ যে সীমারেখা দিয়েছি এই সীমারেখা অতিক্রম করা যাবে না ওয়াজ মাহফিল করতে হবে এটা হলো আল্লাহর সীমারেখা ওয়াজ মাহফিল কথা কোরআনের মধ্যে আছে মাউইজাতুল হাসানা মাউইজা মানে হলো ওয়াজ হাসানা মানে হলো উত্তম উত্তম ওয়াজ করতে হবে এটা কোরআনের মধ্যে আছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা এই মাউইজা শব্দের ওয়াজ থেকে ওয়াও আইন জুয়া এই জন্য যুবক ভাইরা আমার এটা একটা সীমারেখা এখন এই সীমারেখা অতিক্রম করে যদি এই জায়গার মধ্যে নারী পুরুষ আইনা নাচাইতেন গাওয়াইতেন কেমন হইতো খারাপ হইতো কিনা বলেন এই জন্য আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আমি আল্লাহর সীমারেখা ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু যারা আল্লাহকে অনুসরণ করবে যারা আমার নবীকে অনুসরণ করবে ইউদখিলুহু আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রবেশ করাবে কোথায় প্রবেশ করাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব যে জান্নাতের নিচে দিয়া নহর সমূহ প্রবাহিত আছে আর ওই জান্নাতের ভিতরে ঈমানদাররা কি করবে জানেন ওই জান্নাতের ভিতরে ঈমানদাররা চিরদিন পর্যন্ত থাকবে একটা সেকেন্ডের জন্য তারা জান্নাত থেকে বের হবে না ওয়াজালিকাল ফাউজুল আযীম আর এটাই হবে ঈমানদারের জিন্দেগিতে সবচাইতে বড় সফলতা আল্লাহু আকবার জনম জনম যদি গাহি একটু মনিটর সাউন্ড দেন বাবা জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও হে দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান সবাই বলেন না তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বোঝেও বোঝে না তব সাল তুমি রহমান মেহের তুমি রহমান তুমি মেহেরবান কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি ঠাই দিও গো প্রভু প্রভু তুমি দয়াবান তুমি রহমান মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো মানুষ দেখছি নাই পড়ছে তো তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বোঝেও বোঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান লা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা হাসবি রব্বি حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর সীমারেখার কথা, এই সীমারেখার ভিতরে আমাদের চলা লাগবে। এখন প্রশ্ন হলো হুজুর, যদি আমরা সীমারেখা অতিক্রম করি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াউসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এবং নবীর সঙ্গে নাফরমানি করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যারা আল্লাহর সীমারেখা অতিক্রম করবে, ইউদখিলুহু নারান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করায়া দিবে, খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা জাহান্নামের মধ্যে চিরদিন থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, আর ওই জাহান্নামের আগুনটা অত্যন্ত অপমানজনক ভাবে তারা অবস্থান করবে। তাইলে দুইটা রাস্তা পেয়ে গেলাম, আল্লাহকে ভালোবাসলে, নবীকে ভালোবাসলে জান্নাত আছে না নাই? আর আল্লাহ এবং নবীর সঙ্গে গাদ্দারি করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়ে দিব। এই তো আজকে রাজনগর মাহফিলে দুইটা রাস্তা পেয়ে গেলাম। আল্লাহ এবং নবীরে মানলে জান্নাতে যাইতে পারবেন, না মানলে জাহান্নামের অপমানজনক শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি জান্নাতের রাস্তায় চলবেন নাকি জাহান্নামের রাস্তায় চলবেন? যদি আপনি এটাই সিদ্ধান্ত নেন আপনি জান্নাতের রাস্তায় চলবেন, জান্নাতের রাস্তায় চলতে গেলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে না, আর নবীর আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করা যাবে না, সাহাবায়ে কেরামদের সঙ্গে বিয়াদবি করা যাবে না, মা বাবার সঙ্গে বিয়াদবি করা যাবে না। যদি আল্লাহর বিধান মানতে চান, আল্লাহর সীমারেখায় থাকতে চান, তাইলে আপনারা ওয়াক্ত মতো নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা তাদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও যুবক, জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাইলে সব সময় আপনার আল্লাহর কাছে একটা কথা বলতে হবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও আমার রব, আমরা তোমার উপরে ঈমান আনছি, ফাগফির লানা, তুমি আমরারে ক্ষমা করো, যুনুবানা, আমাদের গুনাহগুলো, ওয়া কিনা, এবং রক্ষা করো, আযাবান নার। ও আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তুমি আমরারে রক্ষা করো। এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর কাছে সব সময় জান্নাতের আশা করবেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার দোয়া করবেন। তাই তো আমার নবী, আপনার নবী বলেন, যে ব্যক্তি সকালবেলা একটা দোয়া পড়বে, আল্লাহু আকবার না কেন, সকালবেলা ফজরের নামাজের পরে একটা দোয়া পড়বে, আর মাগরিবের নামাজের পরে এই দোয়াটা পড়বে। সকালবেলা 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। এখন বলেন হুজুর দোয়াটা শিখিয়ে দেন। আমার নবী বলছেন, যে ব্যক্তি দোয়াটা পড়বে 7 বার, ধরে কোন কয়বার? 7 বার যে দোয়াটা পড়বে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন মাফ করে দিবে। এখন বলে হুজুর ফজরের নামাজের পর দোয়াটা কি, মাগরিবের নামাজের পর দোয়াটা কি? সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা
বলেন না আল্লাহুম্মা, সবাই একসাথে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা ফজরের নামাজের পরে 7 বার আর মাগরিবের নামাজের পরে 7 বার যারা এই দোয়াটা করবে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই জবানটা খুলে বলেন গুনাহ মাফের মালিককে, আর বড় করে বলেন গুনাহ মাফের মালিককে। এই জন্য আমার যুবক কি দিয়া বুঝাইতাম, কি দিয়ে আলোচনা করলে আপনারা সহজে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, আমার আল্লাহ আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতা ছড়ানোর জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, হিংসা বিদ্বেষ করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দারে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি যদি বুঝতে চান তাইলে বাবা আল্লাহর ওলিদের সোহবতে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, ওলি আল্লাহর দরবার হলো গোলামির জায়গা। কথা কোন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। আল্লাহু আকবার করেন। বিশ্বপুরী ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাহ এবং নামাজের মাধ্যমে। এই ধৈর্য যদি বুঝতে চান একটু কারবালার মাঠে যাওয়া লাগবে। অসুবিধা হইব নি বাজান? একটু অসুবিধা হইব নি রে বাজান? ধৈর্য যদি বুঝতে চান একটু কারবালার ময়দানে যাওয়া লাগবে। ধৈর্য ধরেছেন ইমামে আলী মোকাম ইমাম হুসাইন। আর নামাজ যদি বুঝতে চান ইমামে আলী মোকামের দরজায় যাওয়া লাগবে। কারণ ওই কারবালার ময়দানে এমন ভাবে বিয়াদবরা ইমামে আলী মোকাম বাহিনীর উপরে যারা ঝাঁপায়া পড়ছে, এরপরেও হকের ময়দান থেকে পলায়ন করে নাই। এই জন্য তাহিরি জাহিরি বাতিনিরা খান্দোলার দরবার যারা আছেন, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করি না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা? বলে পরিষ্কার কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমাদের মাঝে শুধুমাত্র কারবালার ঘটনাই সীমাবদ্ধ নয়, আমরা কারবালাকে চেতনা হিসাবে লালন করি। এই জন্য লাল চক্ষুকে আমরা ভয় ভয়ে কথা বলি না। আল্লাহ নবীর প্রেমিকেরা কষ্ট আপনারা মাইন্ড করতেন তো আবার ইনশাআল্লাহ। রাস্তা বন্ধ করেন না, কোন গাড়ি ঘোড়া ধরে চলতে পারে, রাস্তা বন্ধ করেন না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়,
করে না, প্রেম তো মরে না। এজিদ মইরা গেছে, হুসাইন এখন আশেকের হৃদয়ে জিন্দা আছে না না? নবীর প্রেমিক কেরা রাত্রে বাসটা হইতরে বাবা দেখতে কিতা হয়, ঢেউটা চলে গেলে বাবা ঢেউ ঢেউ ঢেউ, এরপরও ঢেউর নদীর ঢেউ রাইতেও চলে দিনও চলে। এটা হইলো এসকের ঢেউ। এই ঢেউ দিনে যেমন রাইতো, হ্যাঁ কন্যা কন্যা ঢেউ দিলে কোন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমের অভিমা বিবি গো, ওই 18 সাল কি রাখাইল তব প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না।